শুভজিৎ, এবার একটু গড়িয়ার দিকে নজর রাখা যাক, কারণ এই খবরটা রাজনীতির নয়, এটা রহস্য মৃত্যুর একটা খবর। একসঙ্গে একটা পরিবারে তিনজনের মৃত্যু। প্রশ্ন উঠছে, খুন, আত্মহত্যা? পুলিশ প্রশ্ন করছে। তবে একটা প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না, সমাজে এই প্রবণতা দিনকে দিন কেন বাড়ছে, কি কারণে? আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। এটাই শেষ বার্তা। তারপর থেকে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। বুধবার সকালে একটা গোটা পরিবারের 3 সদস্যের মৃতদেহ উদ্ধার। গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আবাসনের ঘর থেকে 3 জনের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। শনিবার থেকে কাউকে দেখা যাচ্ছিল না। 28 তারিখ শেষবার এসেছিলেন নিহত যুবক সুমন রাজ মৈত্রের মামা। কোনো অস্বাভাবিকতা তিনি দেখেননি সেদিন। এই হচ্ছে সেই 3 তলা আবাসন। এই আবাসনের একেবারে 3 তলার ফ্ল্যাটে থাকতেন স্বপন মৈত্র, তার স্ত্রী অপর্ণা মৈত্র এবং তার ছেলে সুমন রাজ মৈত্র। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু যেটা প্রতিবেশীরা দাবি করছেন যে সেভাবে এই মৈত্র পরিবারের সদস্যদের কাউকেই বাইরে দেখতে পাওয়া যাচ্ছিল না, এবং গতকাল থেকেই এদের ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে, এবং তার পাশাপাশি এদের যারা আত্মীয় পরিজনরা রয়েছেন তারাও ফোন করে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছিলেন না। এবং আজ সকালে তারা যখন ফ্ল্যাটে আসেন, ফ্ল্যাটে এসে দরজা ধাক্কাধাক্কি, দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও যেন কখন কোনো রকম সারা শব্দ না পেয়ে এমনকি ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। 28 তারিখে আমি এসেছিলাম, 28 তারিখে এসে কথাবার্তা বলে দেখো ফোনে পাচ্ছেন না ওনাদের? না, সে তো আজকে সকালে তো আনএক্সপেক্টেড, যখন এখান থেকে যখন আমাকে বললো যে কী ব্যাপার, গন্ধ বেরোচ্ছে তো একটু তুমি ফোন করো, তখন তো ফোন করে যাচ্ছি ননস্টপ। ভাবলাম যে এদের ফোন ধরছে না বা কিছু হচ্ছে বা এদের সাড়া দিচ্ছে না, আমার ফোন হয়তো কথা বলবে, কিন্তু আমার ফোনের থেকে 28 তারিখে এসেই বসে কথাবার্তা বললাম। না না না, সেরকম কিছু নেই। আমাকে কেক নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালো আমার ভাগ্নে। মামা বলছেন 28 তারিখ ভাগ্নে কেক বানিয়ে তাকে খাইয়েছিলেন, কিন্তু সেদিনই দুপুরে ফেসবুক লাইভে যে অনেক হতাশার কথা বলেছেন সুমন রাজ মৈত্র। সেখানে তার নিজের কিছু মানসিক অবসাদ থেকে শুরু করে তার ভয়, আতঙ্ক বা তিনি যে একটা সমস্যার মধ্যে আছেন এ ধরনের কিছু বক্তব্য তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। ওনাকে কোনো রকমভাবে লিটিগেশনে জড়াবেন না। এই সম্পূর্ণ টাকাটা যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে এবং আমার আলমারিতে আছে, সেটা আমার ছোটো মামারই। আমার যেসব বিলঙ্গিংসগুলো আছে সেটা যেন ওনাকেই দেওয়া হয়। আমার কিছু আর্টিকেলস আছে, সেটা যদি আমার কোনো বন্ধু বান্ধব চায় তাকে যেন অবশ্যই দিয়ে দেওয়া হয়। এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের সবাইকে, থ্যাংক ইউ। এবং ইতিমধ্যেই এই যে সুমন রাজ মৈত্র, যার ফেসবুক লাইভকে কেন্দ্র করে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই মোবাইল ফোনটিও তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।